আলাইকুম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা আলোচনা করতেছি রাইট ফ্রম আ ভার্ব মেট্রিক অথবা এসএসসি। সাধারণত আমরা আলোচনা করব ঢাকা বোর্ড 2025 কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট উইথ রাইট ফ্রম আ ভার্বস গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ বক্সের মধ্যে দেওয়া ভার্বগুলোর সঠিক ফর্ম ব্যবহার করে প্যাসেজটি বা টেক্সটটি কী করো, কমপ্লিট করো। অর্থাৎ রাইট ফ্রম আ ভার্বের ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে। রাইট ফ্রম আ ভার্বের ক্ষেত্রে আমরা যতটাই রুলসের উপর নির্ভর করি না কেন, আসলে রাইট ফ্রম আ ভার্বের ক্ষেত্রে রুলসের ততটা গুরুত্বপূর্ণ বিষয় না। আমাদের বুঝতে হবে আসলে কনটেক্সটটা কী, কনটেক্সটটা কোন সময়ের জন্য বা কোন সময়ে কাজটা সংগঠিত হয়েছে, এর উপরে ভিত্তি করে আমরা রাইট ফ্রম আ ভার্বগুলো করতে পারি। সো আমরা যদি এখানে দেখি যে ইয়েস্টারডে আমাদের একটা শব্দ আছে প্যাসেজের মধ্যে, আমরা দেখলেই বুঝতে পারবো ইয়েস্টারডে বলতে আসলে কোনো একটা পাস্ট টেন্সের অর্থাৎ অতীতকালের ঘটনাকে নির্দেশ করতেছে। যেহেতু অতীতকালের কোনো ঘটনাকে নির্দেশ করতেছে, তাহলে অবশ্যই টেক্সটটা হলো আমাদের একটা পাস্ট টেন্সের টেক্সট। অর্থাৎ এই ক্ষেত্রে পুরো টেক্সটের যে ভার্বগুলো এগুলো পাস্ট টেন্স আকারে ব্যবহার হবে। অর্থাৎ মূলত জরুরি বিষয় হচ্ছে রাইট ফ্রম আ ভার্বের গভীর আলোচনার ক্ষেত্রে যেটা আমাদের কনসেপ্ট বা যেটা আমাদের ধারণা, যেটা আমাদের কনটেক্সটকে বুঝতে হয়। আর কনটেক্সট হলো কোন সময়ের জন্য কাজটা সংগঠিত হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো আমরা দেখবো ভার্বগুলো কী কী দেওয়া আছে বক্সের মধ্যে। একটা আছে ডেলিভার। ডেলিভার শব্দের অর্থ হলো সরবরাহ করা। টেক শব্দের অর্থ হলো নেওয়া। স্টার্ট শব্দের অর্থ হলো শুরু করা। প্রিসাইড শব্দের অর্থ হলো যেমন পরিচালনা করা, অর্থ আমাদের ব্যবহার করা হয়। এরপর হচ্ছে বি বলতে আমরা জানি যে এম ইজ আর ওয়াজ আর যদি সেটা পাস্ট টেন্স হয় সুতরাং অবশ্যই আমাদের ওয়াজ হবে। অ্যাডভাইস শব্দটা হলো উপদেশ দাও, এটাও আমাদের ভার্ব। ডেকোরেট শব্দের অর্থ হলো সজ্জিত করা, এটা আমাদের ভার্ব। বিগিন শব্দের অর্থ হলো শুরু করা। কাম শব্দের অর্থ আসা। রিড মানে হচ্ছে পড়া। সো আমরা যদি বুঝি যে কনটেক্সটটা পাস্ট টেন্সে আছে, সুতরাং সকল ভার্ব আমাদের পাস্ট টেন্সে হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এবং আমাদের এটা মনে রাখতে হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে যতগুলো ভার্ব আছে তার মধ্যে পাস্ট ইনডিফিনিট খুবই জরুরি। প্রায় 90% ভার্বগুলো পাস্ট ইনডিফিনিটেতে আমাদের হওয়ার সম্ভাবনা বেশি আছে। ওকে, আমরা দেখি আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি, আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী, আমাদের বার্ষিক পুরস্কার বিতরণী ক্যাম্প অফ ইয়েস্টারডে অনুষ্ঠিত হয়েছে গতকালকে। এই যে আওয়ার অ্যানুয়াল গিভিং সেরিমনিটা হলো আমাদের সাবজেক্ট, যেহেতু ঘটনাটা পাস্ট টেন্সের সুতরাং আমাদের কি হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরিমনি ক্যাম্প অফ ইয়েস্টারডে। উই ডেকোরেটেড আওয়ার স্কুল ক্যাম্পাস, আমরা কি করেছি আমাদের স্কুল ক্যাম্পাসটা সাজিয়েছিলাম ভেরি নাইসলি, অনেক সুন্দরভাবে। এইখানে আমাদের ব্যবহার হয়েছে কি ডেকোরেটেড। ডেকোরেটেড হওয়ার পেছনে কারণ হলো যেহেতু ঘটনাটা পাস্ট টেন্সের, প্রথমটা আমরা ক্যাম্প ব্যবহার করলাম, দ্বিতীয়টা হলো আমাদের ডেকোরেটেড। দ্য সেরিমনি স্টার্ট, অর্থাৎ এটাও আমাদের কী হবে ভার্বের পাস্ট ফর্ম হবে। সেরিমনি স্টার্ট অ্যাট 3 PM, অর্থাৎ অনুষ্ঠানটা বিকেল 3টায় শুরু হয়। এই যে 3টায় শুরু হয়েছিল অবশ্যই গতকালকের যেহেতু ঘটনা, সুতরাং অনুষ্ঠানটা আমাদের কটায় 3টায় শুরু হয়েছিল। আওয়ার হেড টিচার হেডমাস্টার প্রিসাইডেড ওভার দ্য ফাংশন, এখানে প্রিসাইডেড মানে সভাপতিত্ব করা, পরিচালনা করে। তার আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ওভার দ্য ফাংশন। অ্যান্ড দ্য এডুকেশন মিনিস্টার ওয়াজ দ্য চিফ গেস্ট, এবং শিক্ষামন্ত্রী কে ছিল প্রধান অতিথি। এই যে আমরা এখানে ক্যাম্প, ডেকোরেটেড, স্টার্টেড অ্যান্ড প্রিসাইড, ওয়াজ সবগুলোই কিন্তু আমরা পাস্ট টেন্সে ব্যবহার করছি। দ্য ফাংশন বিগেন উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কুরআন, অর্থাৎ অনুষ্ঠানটা পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল। দ্য ফাংশন বিজ্ঞান, অনুষ্ঠানটা শুরু হয়েছিল উইথ দ্য রিসাইটেশন তেলাওয়াত ফ্রম দ্য হোলি কুরআন থেকে। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার, আমাদের একজন সিনিয়র শিক্ষকগুলোর রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ বার্ষিক যে প্রতিবেদন আছে এটা কী করলেন, পাঠ করলেন। ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার, আমাদের সিনিয়র টিচারদের একজন রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট, অর্থাৎ বার্ষিক প্রতিবেদন। দ্য অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রিফ encouraging speech advising us to be regular in studies, অর্থাৎ কি বলছে অনারেবল চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত উৎসাহবাঞ্চক ভাষণ দিয়েছিলেন, অর্থাৎ ডেলিভার্ড করেছিলেন, সরবরাহ করেছিলেন। এই যে অ্যাডভাইজিং শব্দটা, এটা সেন্টেন্সের হলো আমাদের নন ফিনেট ভার্ব, আর নন ফিনেট ভার্বের পাস্ট ভার্বের আইএনজি যোগ। সাধারণত আমরা জানি যে একটি সিম্পল সেন্টেন্সে কেবলমাত্র একটাই আমাদের মূল ভার্ব ব্যবহার। আমরা একটু অ্যাডভাইজার্স আমরা ব্যবহার করতে পারতাম, কিন্তু অ্যাডভাইজিং এটাও কিন্তু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল আকারে ব্যবহার হয়। আজ টু বি রেগুলার ইন স্টাডিজ, অর্থাৎ পড়াশোনায় নিয়মিত হওয়ার জন্য। অ্যান্ড টেক পার্ট, এবং অংশগ্রহণ নিয়েছিলেন। এই যে পরের আমাদের টেক পার্ট, অবশ্যই আমাদের এটা হওয়ার কথা ছিল
টেক পার্ট ইন মুভমেন্ট অ্যাগেন্স্ট ইলিটারেসি, এখানে টেকটা আসলে একটা বেয়ার ইনফিনিটিভ, আর পাস্ট হলে কিন্তু আসলে টুক হতো, এটা আমাদের একটা বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ অংশগ্রহণ করার কথাও আমাদের বলেছিলেন নিরক্ষতার বিরুদ্ধে আন্দোলনে। ওকে, থ্যাংক ইউ, দেখা হচ্ছে।